হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন ভালো এবং সুস্থ আছেন। দীর্ঘ অনেকদিন পর একটা ভিডিও এবং আ অনেকেই যারা আমাকে কমেন্ট করেছিলেন যে, "ভাইয়া আমরা নতুন ভিডিও কেন আপলোড করছি না?" সো তাদের রিকোয়েস্টের কারণে এবং আমার রেসপনসিবিলিটি অবশ্যই। সো সবকিছু মিলিয়ে ঝিলিয়ে আজকে একটা ভিডিও। তো আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো আইএসটি ম্যাথস নিয়ে যাবতীয় অনেকের অনেক কিছু জানার আছে। সেই বিষয়গুলো তো অবশ্যই আমি আমার লিস্টে রাখবো। পাশাপাশি স্পেশালি আমি কিছু বিষয় নিয়ে আপনাদেরকে আ আলোচনা করব। যেমন হচ্ছে ম্যাথস নিয়ে আমার কিছু কথা বলার আছে। বিকজ এখনো অনেক মানে হচ্ছে স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্টরা জানে না যে ম্যাথস কি? ম্যাথস পড়লে আদৌ কি হতে পারবো? তারপর হচ্ছে ম্যাথসের আপকামিং যে ফিউচার আছে, সে ফিউচার কেমন? ১ম কথা হচ্ছে ভাইয়া ম্যাথস যে বর্তমানে যে সিচুয়েশন এ চলছে, তাতে হয়তো অনেকের মনে হতেই পারে যে ম্যাথস পড়লে আমার কি হবে না হবে। কিন্তু আমি যদি মানে সামগ্রিক একটা দিক বিবেচনা করি, আমি ম্যাথসের তাৎপর্যটা আমি আপনাদেরকে একটু তুলে ধরবো। আ যে ম্যাথস পড়লে আরকি কি হতে পারবেন অ্যান্ড হসপিটাল লেভেলে আরকি হসপিটাল লেভেলে আমি প্রাইভেটের কথা তো অবশ্যই বলব যে, হসপিটাল লেভেলে এট লিস্ট ম্যাথস পড়লে কি হওয়া যাইতে পারে? আমার একটা কমপ্লিট ভিডিও আছে ম্যাথস নিয়ে আপনারা দেখে নিতে পারেন সেই ভিডিওটা। পাশাপাশি আজকের এই ভিডিওটা আ নতুন করে আপনাদের জন্য বানাচ্ছি। শুধুমাত্র হচ্ছে যারা জানেন না হচ্ছে ম্যাথস নিয়ে পড়াশোনা করলে আপকামিং যে আপনাদের ফিউচারটা আছে সেটা কতটুকু ব্রাইট হবে অ্যান্ড দেন হচ্ছে আপনারা কি করতে পারবেন। তো ম্যাথসের এই বিষয়টা আমি রাখবো। তো ম্যাথস হচ্ছে মূলত যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। তো এসএসসির পরেই মূলত যারা পড়াশোনা করবে অর্থাৎ হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে। তো এটা মূলত ৪ বছর মেয়াদি এবং বর্তমান সময়ে কিন্তু ম্যাথসের চাহিদা না থাকলেও কিন্তু এই হসপিটাল লেভেলে কিন্তু এইটার অনেক ক্রাইসিস দেখা যাচ্ছে। বাট সরকার এক্ষেত্রে কি পদক্ষেপ নিবে এটাই হচ্ছে বর্তমানে দেখার বিষয়। কেননা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ অনেক দিন, অনেক বছর যাবৎ ম্যাথসের যে একটা দুর্দিন চলছে আমরা বলতে পারি যে ম্যাথস পড়ুয়া হাজারো শিক্ষার্থী বেকার এবং হচ্ছে কর্মসংস্থানের আ জায়গা না পেয়ে বর্তমান সময়ে তাদের অবস্থা মোটামুটি বেহাল দশা। তো এই দিকটা আমি আপনাদেরকে আগে একটু বলে নিলাম। তার কারণটা হচ্ছে ম্যাথসের যখন আমি কিছু ভালো দিক বলব তাহলে সুশীল যারা আছে ম্যাথসকে আসলে মূলত তারা দেখতেই পারে না। ম্যাথস মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল সম্পর্কে শুনলেই তাদের মাথা ব্যথা যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ভালো না। ম্যাথসের তো অনেক নেগেটিভিটি আছে। তো সেই ক্ষেত্রে আমি যখন পজিটিভ দিকগুলো আমি এখন আপনাদেরকে বলব, তখন যাতে তারা একটু খুশি হতে পারে বা তাদের একটু মনে ভালো লাগে। আচ্ছা যাই হোক। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথস নিয়ে যারা পড়াশোনা করবে তারা হচ্ছে ডক্টরদের মূলত অ্যাসিস্ট্যান্ট এবং তারা থানা পর্যায়ে কমিউনিটি মেডিকেল অফিসার আ উ পদে চাকরি করতে পারবেন। তো এইটা হচ্ছে একটা বিষয় এবং আপনারা আপনারা যদি একটু খেয়াল করেন তারপরে দেখবেন যে বর্তমান সময়ে ম্যাথসের স্কোপ গুলো মূলত এখন কোন জায়গায়। প্রথম কথা হচ্ছে যেহেতু আপনার গভর্নমেন্ট জবের যে বিষয়টা আছে, গভর্নমেন্ট জব যেহেতু আ অনেকাংশেই কম, সেহেতু বর্তমান সময়ে ম্যাথসের যে প্রাইভেট সেক্টর গুলো আছে মেডিকেল কলেজ। তো মেডিকেল কলেজের যে জায়গাগুলো আছে, স্কোপ গুলো আছে, সেইখানে যারা যেখানে কাজ করে ম্যাথসের স্টুডেন্টরা সেটা হচ্ছে ইমার্জেন্সিতে কাজ করতে পারে, ওটিতে কাজ করতে পারে। সেটা জেনারেল ওটি হইতে পারে। তারপর হচ্ছে আপনার স্পেশাল যে ওটি গুলো আছে, সেই ওটিতে কাজ করতে পারে। তবে এখন কথা হচ্ছে যে আ আমাদের আইএসটিতে কিন্তু আরেকটা ডিপার্টমেন্ট পড়ানো হয়। আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলকে একটু আলাদা করে রাখছি এবং হচ্ছে আ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল এবং হচ্ছে আমাদের আইএসটি যে পার্টটা আছে, তো আইএসটি পার্টে দেখবেন যে খেয়াল করে যে আমাদের ওটি এর একটা অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট নামে একটা কোর্স এই মুহূর্তে চালু আছে। সেটাও কিন্তু ৪ বছরের। তো বলবেন ভাইয়া যে আপনারা কেন মানে আমরা যখন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে যারা পড়াশোনা করে তারা কিভাবে ওটিতে কাজ করে? তো এদের জন্য তো অ্যাসিস্ট্যান্ট আছেই। তো ভাইয়া যেখানে যারাই লাগুক না কেন মানে যাকেই রাখুক না কেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলও কাজ করতে পারে। এক জায়গায় কয়েকটা সেক্টরেরও কাজ করতে পারে। দেখেন একা শুধু নার্স এবং ডক্টরকে নিয়ে কিন্তু ফুল সেটআপটা যদি আপনি সাজান তাহলে কিন্তু হবে না। যদিও অনেক সময় দেখা যায় যে আপনার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের কাজ সরি ম্যাথস হ্যাঁ, ম্যাথসের কাজ মানে ম্যাথসের স্টুডেন্ট যারা আছে তাদের কাজ কিন্তু অনেকাংশেই নার্সরা করে ফেলছে। যে কারণে কিন্তু হয়তো স্কোপটা কমছে বাট আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে ম্যাথসের স্টুডেন্ট যেখানে কাজ করে নার্সে নার্সিং এর যে স্টুডেন্ট গুলো আছে সেখানে কিন্তু কাজ করতে পারবে না। সাপোজ আমি আপনাদেরকে একটু বলি, একটু বোঝাই যে
ম্যাথসের স্টুডেন্টরা মূলত মেডিকেল লেভেলে কী কাজ করে সেটা একটু বলি। আমার বাস্তব এক্সপেরিয়েন্স থেকেই বলবো। আ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল পড়া ম্যাথসের স্টুডেন্টগুলো আছে যারা, তারা হচ্ছে যে ইমার্জেন্সিতে হসপিটালের যে মেইন প্রাণকেন্দ্র, ১ম এ যদি কোনো আ পেশেন্ট আসে, তারা কোথায় যাবে? সেটা হচ্ছে ইমার্জেন্সিতে যাবে নিশ্চয়ই। তো ইমার্জেন্সিতে কিন্তু আপনার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথসের স্টুডেন্টরা কাজ করে। তো এটা হচ্ছে ১ম কথা যে তখন ওই লেভেলে তারা কী কাজ করে আমি আপনাদেরকে সেটাও বলি। হয়তো কেউ অত সুন্দর ডিটেইলসে বলবে না। তো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথসের স্টুডেন্টরা সেখানে কী কাজ করে? তো স্ট্রিচ দেওয়া থেকে শুরু করে মানে হচ্ছে সেলাই দেয়। তারপর হচ্ছে বিভিন্ন রকমের ড্রেসিং এর কাজ করে। তারপর হচ্ছে অনেক সময় ইসিজি লাগে। তো ইমার্জেন্সিতে কিন্তু ইসিজির অপশনটাও থাকে। পাশাপাশি হচ্ছে স্যালাইন পুশ করা, ইনজেকশন দিয়ে আ মানে সুই দিয়ে আরকি আপনার ইনজেকশন দিয়ে দেওয়া। তারপর হচ্ছে পাশাপাশি এই সামগ্রিক বিষয় কিন্তু ডক্টর অনেক সময় কিন্তু সে রিল্যাক্স করে বা সে একটু বসে থাকে। সেক্ষেত্রে কিন্তু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল যারা ম্যাথস নিয়ে পড়াশোনা করেছে, ঠিক তারা কিন্তু সেই জায়গায় ডক্টরকে সাপোর্ট দিচ্ছে। তো বিষয়টা কিন্তু মানে হচ্ছে বুঝতে হবে আপনাকে যে আমরা অনেকেই ভাবি যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল নিয়ে পড়লেই ডক্টরি খেতাব পাওয়া, যেটা কিন্তু এখনো মানে হচ্ছে প্র্যাকটিসিং লাইফ এ যদি আপনি দেখেন তাহলে কিন্তু সেইটা না। প্রত্যেকটা জায়গায় হসপিটাল লেভেলে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা জায়গায় আমাদের ডক্টরদের পাশাপাশি, ব্যাপারটা হচ্ছে ডক্টরদের পাশাপাশি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলরা তাদেরকে হেল্প করছে। এইটা হচ্ছে আপনি মেইন কনসেপ্ট রাখবেন যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথস নিয়ে পড়াশোনা করছি দেখে যে আমি ডক্টর হচ্ছি, বিষয়টা তেমন না। আমি বর্তমান পলিসির ক্ষেত্রে যদি এর দিকে তাকান সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে অনুমোদিত ডক্টর ব্যতীত আর হচ্ছে এমবিবিএস, বিডিএস ছাড়া কিন্তু কেউ ডক্টর লিখতে পারবে না। এটা কিন্তু স্পষ্টভাবে লিখা আছে। তো প্র্যাকটিস করতে গেলে আপনি জটিলতায় পড়তে পারেন। বাট আপনি যখন আউট অফ ঢাকা, আউট অফ সিটির বাইরে যখন আপনি প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনি একটা হোল সোসাইটিকে, হোল কমিউনিটিকে কিন্তু হেল্প করতে পারবেন। তো ম্যাথস নিয়ে বিভিন্ন রকমের কথা আমি বলছি। স্কোপগুলো মূলত দেখাচ্ছি। আমি আপনাকে উৎসাহিত, নিরুৎসাহিত কোনটাই করছি না। আমি শুধু আজকে বলব যে পজিটিভ দিকগুলো এবং নেগেটিভ দিকগুলো, যাতে করে আপনি বুঝতে পারেন যে ম্যাথসের একটা স্টুডেন্ট কোন কাজ করে। আদৌ কি ম্যাথস নিয়ে পড়লে সে ডক্টর হবে কিনা, ডক্টর লিখতে পারবে কিনা? এগুলো নিয়ে আমি কিছুটা কথা আমি যেহেতু বলার প্রয়োজন বোধ করছি, অ্যান্ড দেন হচ্ছে আমি হাজারো কমেন্ট পাচ্ছি। যে কারণে আমি কিন্তু এই বিষয়টা টপিকটা বেছে নিয়েছি যে হ্যাঁ, কিছু কথা আপনাদেরকে বলাই যেতে পারে। যদি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলদের সঠিক মূল্যায়ন করা যাইত, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলদের ম্যাথসের স্টুডেন্টদের যদি আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারতাম, দেখেন একটা হোল সোসাইটিতে কিন্তু আসলে সবসময় যে ডক্টররাই হেল্প করতে পারবে বা ডক্টররাই যে হোল সোসাইটি এটাকে হেল্প করবে, ব্যাপারটা কিন্তু একদমই সেইরকম না। যেমন হচ্ছে আপনি যদি একটা মিডল ক্লাস ফ্যামিলির অথবা একটা পুর লেভেলে যদি আপনি তাকান যে একদম লোয়ার ক্লাস যেই সোসাইটি কমিউনিটিতে পিপলগুলো আছে, লোকজনগুলো আছে, তারপর হচ্ছে রিপাবলিকগুলো আছে। তো বাংলাদেশের রিপাবলিকের দিকে যদি আপনি তাকান দেখবেন যে অনেক অংশ এই হোল অফ দ্যা সোসাইটির একটা বড় একটা অংশই কিন্তু হচ্ছে মিডল ক্লাস বা নিম্ন মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত আরকি। দেখবেন যে মধ্যবিত্তের অংশটাই বেশি। তো এই যে জনগণ আছে, আমাদের দেশের মানুষ আছে, তারা কিন্তু এখনো কিন্তু সেই পরিমাণ কিন্তু আসলে established হইতে পারে নাই বা অর্থনৈতিকভাবে সচল হইতে পারে নাই যে কোনো একটা সমস্যা হলেই ডক্টরের কাছে ডিরেক্টলি চলে যাবে এবং হচ্ছে ৳৫০০ থেকে ৳১,০০০। আমি যদি ঢাকার কথা বলি, একটা শিশু বিশেষজ্ঞর কথাই বলি, তাহলে কিন্তু সেক্ষেত্রে তার ভিজিট হচ্ছে আ অ্যা ১,০০০ থেকে ৳১,২০০। এবং অর্থোপেডিক সার্জনের কথা বলেন, ট্রমা সার্জন যাদের কিন্তু ভিজিটটাও কিন্তু এই লেভেলের। তো ভিলেজ লেভেলে কিন্তু এই যে আমাদের ভিলেজ লেভেল আছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র আছে। আ এইসব লেভেলে কিন্তু যারা এত সুন্দর একটা সাপোর্ট দিচ্ছিল, তারাই কিন্তু হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা ম্যাথসের স্টুডেন্টরা। এদেরকে আমাদের উপমা হচ্ছে ডিএমএফ, হ্যাঁ? ডিএমএফ ১ম কথা হচ্ছে এই একটা সোসাইটিতে কিন্তু এরাই কিন্তু হেল্প করে আসছিল। তো দেখা গেছে ২০১১ পরে এখনো পর্যন্ত সেইরকম ভালো নিয়োগ অপরচুনিটি গুলো হয়তো আসে নাই বা সরকারের বিভিন্ন রকমের সরকারের কর্মকর্তা বা বিভিন্ন রকমের অনেক পলিসির কারণে হয়তো দুর্নীতির কারণে হয়তো তাদের যে অপরচুনিটি গুলো আছে সেগুলো হয়তো তারা ওইভাবে established করতে পারে নাই বা নিয়োগগুলো সেভাবে দিতে পারে নাই। তবে আমরা আশা রাখছি যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের
অবশ্যই সুদিন আসবে ইনশাআল্লাহ। যদিও বিভিন্ন সমস্যার কারণে হয়তো এখন হচ্ছে না, বাট আমরা চাই আমরা যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের যারা স্টুডেন্ট আছে, এত স্টুডেন্ট বের হচ্ছে, দেখা যাচ্ছে যে ১,০০০-এর উপরে সিট পার ইয়ার, ১,০০০-এর উপরে সিট। তো এরা যে পার ইয়ারলি বের হচ্ছে, তো এদের কর্মসংস্থানটা হবে কোথায়? আমরা চাচ্ছি যে বাংলাদেশ সরকারের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে আমাদের যারা আছে, আমাদের আইএসটি ম্যাটস, এটাকে আমরা বলতে পারি যে একটা হৃৎপিণ্ড এবং একটা ফুসফুস নিয়ে আমরা এটা কল্পনা করতে পারি যে একটা ফুসফুসের ভেতরে যেমন হৃৎপিণ্ডটা সুরক্ষিত অবস্থায় থাকে, ঠিক আমরা ওই ম্যাটসটাকে আমরা সেই ফুসফুসটা বলতে পারি, এবং আমরা সেই হার্টটা বা আমাদের হৃৎপিণ্ডটাকে বলতে পারি আমাদের আইএসটি। তো আশা করছি ফুসফুস ছাড়াও কিন্তু আপনার হৃৎপিণ্ড সুরক্ষিত নয়, বিকজ আমরা জানি যে কি আমাদের লেফট যে লাং আছে, সেই লাংয়ের ভিতরে কিন্তু আমাদের হার্টটা ঢুকানো থাকে। সো আগে কিন্তু আঘাতটা আসবে সেই ফুসফুসের ভেতরেই। সুতরাং এই স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিয়ে যেতে হলে কিন্তু অবশ্যই ম্যাটসের কিন্তু তাৎপর্য আছে। তো আমরা এই বর্তমান সময়ে যে সিচুয়েশনটা দেখছি, তাতে ম্যাটসের হয়তো মানে যে সম্ভাবনা, সেটা হয়তো একসময় ক্রিয়েট হবে, সৃষ্টি হবে, বাট আমরা চাই যে এটা খুব দ্রুতই ক্রিয়েট হোক, যাতে করে আমাদের যে ম্যাথস পড়ুয়া যারা আছে তারা একটু ভালোভাবে প্র্যাকটিস করতে পারে, তারা একটু তাদের কর্মসংস্থান নিয়ে যাতে কোনো ঝামেলার মধ্যে তারা না পড়ে। কারণটা হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলি চায় যে আমার সন্তান ৪টা বছর পড়াশোনা করবে, ইন্টার্নশিপ করার পরে ভালো একটা জায়গায় তারা কাজ করবে। এতটুকু কিন্তু সব ফ্যামিলি আশা করে। তো আমি সেই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি দেখি, তাহলে প্রত্যেকটা ফ্যামিলিতে যদি একটা সন্তান থাকে, একটা সন্তানকেই যদি সেই পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করা হয় যে আমার সন্তানটা শুধু আমার ফ্যামিলিটাকে সাপোর্ট দিবে এই পেশা নিয়ে, সুতরাং যখন সে এই পেশা থেকে বা এই কর্মসংস্থানে জয়েন করছে, পড়াশোনা করছে, আপকামিং তার যে ফিউচার আছে, এই অংশটার মধ্যে আইসা করছে, তো তখন কিন্তু যখন সে একটা স্টুডেন্ট চাকরি পাচ্ছে না, কষ্ট করতে হচ্ছে, মানে হচ্ছে আমার এই সেক্টরটা থেকেই বের হয়ে যায় আরেকটা সেক্টরে কাজ করতে হচ্ছে, তখন কিন্তু সেই ফ্যামিলির জন্য কতটুকু কষ্টের সেটা ওই ফ্যামিলিই জানে, এবং আরেকটা স্টুডেন্ট যে পড়াশোনা করছে সে বেকার থাকার কষ্টটা কিন্তু সে হাড়ে টের পায়। সেক্ষেত্রে আবার যদি কল্পনা করেন নার্সিংয়ের দিকে তাকান, তাহলে কিন্তু নার্সিংয়ের যে পেশাটা আছে সেটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ সেফ। কারণ হচ্ছে যে আপনি কিছু করেন বা না করেন, নার্স কিন্তু আমাদের প্রয়োজন হবে। নার্সিং এর যে বিষয়টা আছে, যাই হোক আমি নার্সিংটা এখানে টানার কোনো প্রশ্নই আসে না। পাশাপাশি যেহেতু এখন বর্তমান সময়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের বা ডিএমএফ যারা আছে, ম্যাথসের স্টুডেন্ট যারা আছে, তাদের অনেক কাজ নার্সিংয়ের স্টুডেন্টরা করছে। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি খেয়াল করেন, তাহলে কিন্তু আবার এই দিকটাতে আপনার যে মানে হচ্ছে ম্যাথসের স্টুডেন্ট কিন্তু অনেক কিছু পিছিয়ে যাচ্ছে। তো এই যে বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম, আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে এটা আপডেট করা প্রয়োজন। সেটা হচ্ছে যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথস যারা পড়াশোনা করে, তো হায়ার এডুকেশন নিয়ে একটা কথা আছে। তো হায়ার এডুকেশনটা আমি একটু আপনাদেরকে একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে যে ভাই, আমি পড়াশোনা করছি, ধরেন যে ফার্মেসিতে আমি পড়াশোনা করছি। তো আমি ভবিষ্যতে একজন ফার্মাসিস্ট হব। তো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল যারা আছে, ম্যাথসের যারা স্টুডেন্ট আছে, তো এরা পড়ে কি হবে? এদের পদবিটা কি হবে? আপনি সাপোজ যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন, "হ্যাঁ ভাই, তুমি কি পড়েছো?" সে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বলল যে, "আমি ম্যাথস পড়াশোনা করছি ডিএমএফ।" তো ডিএমএফটা কি? তাকে কিন্তু আবার নতুন করে বুঝাইতে হয় যে আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। এটা কি অনেক সময় সে যে পড়াশোনাটা করছে সেও কিন্তু বিব্রত বোধ করে যে হ্যাঁ, এটা কেমন জিনিস, আমাকে এভাবে কেন বলতেছে, যে মানে হচ্ছে মানে পুরো জিনিসটা একটা কেমন যেন আমার কাছে ঘোলাটে লাগে যে কেন, মানে কি বলবো, নিজের পরিচয়টা কি দেব? তো আমি বাংলাদেশ সরকারের কাছে মানে হচ্ছে বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আমি রিকোয়েস্ট করব যে আরেকটা জিনিস আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল যে ম্যাথস আছে, তাদের উচ্চশিক্ষার বিষয়ে আপনাদেরকে ভাবতে হবে। বিকজ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথস যারা পড়াশোনা করেছে বা করছে, তারা যখন উচ্চশিক্ষা নিতে যায়, তখন কিন্তু তাদের যে মেইন সাবজেক্ট আছে বা
তাদের যে মেইন পড়াশোনাটা আছে এই পড়াশোনার বাইরে যে পড়াশোনা করতে হয়। যেমন আমি আপনাদেরকে একটু বুঝায় বলি, নতুন যারা আছেন এসএসসি লেভেলে এই এসএসসি লেভেলে যে লেভেলেই হন ভাই, আপনি এই ডিটেলসগুলো পাবেন না ওইভাবে। আপনি পড়াশোনা করছেন ম্যাথস নিয়ে, তো আপনি পড়াশোনা করছেন যদিও ম্যাথস নিয়ে, বাট আপনি যখন উচ্চ শিক্ষা নিতে যাবেন, হায়ার এডুকেশন নিতে যাবেন ভার্সিটি লেভেলে বা অনার্স লেভেলে যদি আপনি কোনো পড়াশোনা করতে চান, এই আইএসটি ম্যাথস যাবত এই লেভেলের কোনো পড়াশোনা খুঁজে পাবেন না। মানে হচ্ছে আপনি এত কষ্ট করে পড়াশোনা করলেন ম্যাথস নিয়ে, তো আমাকে পড়াশোনা করতে হবে কোন দিকে আমি আপনাদেরকে একটু বলি। সেটা হচ্ছে ফুড সেফটি, ফুড অ্যান্ড নিউট্রিশন, তারপর হচ্ছে আরও কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কিন্তু বর্তমান সময়ে চালু আছে, বা ইন্টার পরবর্তী সময়ে কিন্তু এই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে পারে আর কি স্টুডেন্টরা। তো একটা স্টুডেন্ট যখন আপনার পড়াশোনাটা করে হচ্ছে ম্যাথস নিয়ে, বাট আনফর্চুনেটলি তারা কিন্তু তাদের আপকামিং যে ফিউচারটা আছে সেটার ক্ষেত্রে কিন্তু আবার ফুড অ্যান্ড নিউট্রিশন এই জায়গাটা কিন্তু যায় না। যখন একটা স্টুডেন্ট সে পড়াশোনা করছে হার্ট নিয়ে, একটা পড়াশোনা করছে লাং নিয়ে, তারপরে ব্লাড ভেসেল নিয়ে, ব্রেইন নিয়ে, তারপর হচ্ছে হেপাটোবিলিয়ারি লিভার নিয়ে, তারপর হচ্ছে প্যানক্রিয়াস নিয়ে, রিপ্রোডাক্টিভ অর্গান, রিপ্রোডাক্টিভ সিস্টেম, মাসকুলেটাল সিস্টেম, তারপর হচ্ছে আমাদের স্কিন নিয়ে, তারপর হচ্ছে আমাদের হার্ট নিয়ে, লাং নিয়ে, এই সব স্টুডেন্টরা যখন পড়াশোনা করার পর, এই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করার পর যখন ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে পড়াশোনা করে বা ফুড অ্যান্ড নিউট্রিশনের দিকে যায়, ক্যারিয়ার গড়ে, তখন তার রেসপেক্টটা কোথায় থাকে? তখন তার আত্মমর্যাদা কোথায় থাকে? সেটা হচ্ছে আমার বর্তমান সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে এবং বর্তমান সময়ে স্বাস্থ্য যে খাত আছে তাদের কাছে আমার একটা কোয়েশ্চেন। হ্যাঁ ভাই, আপনারা যে কারিকুলামটা তৈরি করছেন, যে কারিকুলামটা বানাইছেন, সেই কারিকুলামের বর্তমানের যে সিচুয়েশন সেটা কিন্তু খুবই মারাত্মক, খুবই ভয়াবহ। আমরা চাই যে বর্তমানে যে সিচুয়েশনটা আছে এটা থেকে স্টুডেন্টদেরকে বের করে আনেন, তাদেরকে দ্রুত তাদের সার্কুলারটা দিয়ে তাদেরকে যে প্রবলেমেটিক ট্রমাটিক একটা সিচুয়েশন তৈরি করছেন, এই ট্রমাটিক সিচুয়েশন থেকে তাদেরকে উদ্ধার করেন। এতে উদ্ধার হবে আপনার দেশ, উদ্ধার হবে বেকাররা, উদ্ধার হবে ভালো ভালো মেধাবী স্টুডেন্টরা, উদ্ধার হবে তার ফ্যামিলি। হ্যাঁ, আপকামিং তার যে ফিউচার আছে সেটাও একটু সেভ হবে। প্রথম কথা হচ্ছে তার নিয়োগটা কন্টিনিউ করতে হবে। নিয়োগটা যদি দেয় তাহলে দেখা যাচ্ছে যে এটা কিন্তু অনেক বড় একটা গ্রেট অপরচুনিটি হয়ে দাঁড়াবে। তারপর হচ্ছে যে কথাটা আমি বলব যে উচ্চশিক্ষার বিষয়টা অবশ্যই খুবই প্রয়োজন। আপনার বাইরের কান্ট্রিতে যদিও এই স্টুডেন্টরা যা কাজ করতে পারে, কাজ করে, বাট উচ্চশিক্ষার যে বিষয়টা আছে সেটা কিন্তু এখনও অনিশ্চিত। ভবিষ্যৎ খুবই মানে হচ্ছে ভয়াবহ। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল নিয়ে যে পড়াশোনা করে আপকামিং তার এই বিষয়ের উপর বা এই পেশার উপর তারা যাতে উচ্চশিক্ষা নিতে পারে আর এখান থেকে কিছু করতে পারে। আমরা এতটুকুই আশা করব যাতে করে স্টুডেন্টরা খুব ভালো কিছু করতে পারে। তো এই যে ম্যাথসের একটা সামগ্রিক দিক, ম্যাথসের একটা বিষয় আপনাদেরকে বুঝায়া বললাম। তো আশা করছি যে ইনফরমেশনগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য মানে হচ্ছে ইনফরমেটিভ ছিল প্লাস যে হেল্পফুল ছিল। প্রথম কথা আমি বলেছি যে ম্যাথস নিয়ে যারা পড়াশোনা করবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথস, তারা কিন্তু ডিএমএফ উপাধিতে ভূষিত হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে তারা কি করবে, কাজগুলো কি করবে? প্রথম কথা হচ্ছে যে কাজ করবে হচ্ছে হসপিটাল লেভেলে করতে পারে, থানা পর্যায়ে করতে পারে। ইচ্ছা করলে সে যদি প্রাইভেট প্র্যাকটিস করতে চায় বা প্র্যাকটিসের তার সুযোগ থাকছে আর কি। স্পেশালি কিছু ড্রাগ লেখার অনুমতি আছে। ওটিসি ড্রাগ এখানে ইনক্লুডেড, প্লাস হচ্ছে পাশাপাশি কিছু ড্রাগ আছে। তো এটা হচ্ছে একটা বিষয় যে প্রথম কথা হলো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল হসপিটালে কাজ করতে পারবে, হসপিটালে ইমার্জেন্সিতে ওটিতে কাজ করতে পারবে, পাশাপাশি কিছু জায়গা আছে হসপিটালে সেখানে কাজ করতে পারবে। তারপর হচ্ছে কী কী সার্ভিস দিতে পারবে সেটা আমি আপনাদেরকে বুঝায় বলছি যে হসপিটালে ইমার্জেন্সিগুলো থাকে, এই ইমার্জেন্সিতে কাটিং ইনজুরি হয় অনেক সময়, তারপর হচ্ছে পা ভেঙে যায়, প্লাস্টারের প্রয়োজন পড়ে, পাশাপাশি ডক্টরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে সে যতটুকু প্রয়োজন ততটুকু সে ইজিলি এটা করতে পারবে বা তার রাইট আছে। তারপর হচ্ছে সে যদি চায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করতে পারবে। তারপর হচ্ছে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়গুলোতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, তারপর হচ্ছে এদেরকে কিন্তু মানে হচ্ছে হায়ার করা হয় বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে হেল্প, আমি এটা নিচে লিখে দেবনি, ওই পদেরটা আর কি অফিসার পদে আর কি নেওয়া হয়। তো এইটা হচ্ছে একটা বিষয়। আর
যে জিনিসগুলো বর্তমান সময়ে এখনও ম্যাথসের দিকে নাই, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে ম্যাথসে কোনো উচ্চশিক্ষার সুযোগ নাই। আর ম্যাথস নিয়ে পড়াশোনা করে উচ্চশিক্ষার মানে হচ্ছে যে বিষয়গুলো থাকে সেটাও কিন্তু আপনারা জানেন যে কোন জায়গায় ফুড অ্যান্ড নিউট্রিশনের কথা আমি স্পেসিফিক বলেছি যে ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে যদি পড়াশোনা করে নিউট্রিশনিস্ট হতে পারবে, বাট এটা কিন্তু তার কোর্স কারিকুলামের আউট অফ পয়েন্ট অফ ভিউ। আর যে বিষয়গুলো নাই সেটাও তো বললাম যে উচ্চশিক্ষার সুযোগ নাই বর্তমান সময়ে। জব সার্কুলার এখন আপাতত অফ আছে, জানি না এটা ভবিষ্যতে সার্কুলারটা হবে কিনা। আর এই পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা কল্পনা করলে আপনার এখন ডিসিশনস ইজ ইয়োর্স যে আপনি কি করবেন। তবে আমি বলব যে এটা একটা মানসম্মত পেশা, বাট এই পেশার মূল্যায়ন মানে হচ্ছে করছে না দেখেই বাংলাদেশ সরকার বলেন আর যেই বলেন যে বাংলাদেশের এই সমস্যার জন্য আর কি যেহেতু মূল্যায়ন করা হচ্ছে না সেহেতু এই পেশাটাকে পিছিয়ে যাচ্ছে। তো আমি বলবো না যে পেশাটা একদম খারাপ বা পেশার এই যেহেতু এত বড় একটা মানে হচ্ছে কোর্স বহুদিন জোরে চলছে, এটা নিয়ে কথা বলার রাইটও আমার নাই যে ওইভাবে যে এটা খারাপ, ওইটা ভালো, ওইটা পড়ো। তবে আমি এতটুকু বলব যে হ্যাঁ, পড়াশোনা করতে পারেন। যদি আপনার ব্যাকআপ থাকে সেক্ষেত্রে আপনি পড়াশোনা করতে পারেন। যেহেতু পার ইয়ারলি অনেক স্টুডেন্ট ভর্তি হবে। আমার ভিডিও দেখুক আর না দেখুক তারা হচ্ছে নিজেদের চয়েস বা নিজের ডিসিশন থাকবে। আচ্ছা, তো এইটা গেল ম্যাথস নিয়ে পুরো একটা চ্যাপ্টার যেটা আপনাদেরকে আমার বোঝানোর প্রয়োজন ছিল, আমি বুঝাই দিলাম। এখন ডিসিশন ইজ ইয়োর্স, আপনি কি করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার। আর হ্যাঁ, এতটুকু ভুলবেন না যে মেডিকেল টেক বিডের কিন্তু খুব ভালো একটা ব্যাচ আমরা রানিং করব। সেই ব্যাচটা কিন্তু সামনেই শুরু হবে। আর হ্যাঁ, আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে অ্যানাউন্স করছি যে ৳৩০০ বিনিময়ে কিন্তু আমাদেরকে রেজিস্ট্রেশন করতে পারেন। আপনি যে পড়াশোনাটা করবেন আমাদের কোচিংয়ে ভর্তি হবেন, তার জন্য ভর্তি হইতে পারেন। তো আমাদের মোট অ্যামাউন্ট আমরা কিন্তু পার ইয়ারলি ৳১৫০০ নেই। মানে হচ্ছে আমাদের কোচিংয়ে কিন্তু ফি হচ্ছে ৳১৫০০। তো আমরা এখন যারা ভর্তি হবে, এই মুহূর্তে যারা এই ভিডিও দেখে ভর্তি হবে, ৳৩০০ বিনিময়ে তারা জাস্ট ভর্তিটা হবে। কিন্তু মানে হচ্ছে এখন যারা ভর্তি হবে তাদের যে লিমিটটা আছে মানে টাকার যে অঙ্কটা আছে সেটা কিন্তু কমে যাবে। ৳১,০০০ বিনিময়ে অনলি 1000 এর বিনিময়ে কিন্তু তারা পড়াশোনাটা আমাদের কোচিংয়ে ভর্তি হইতে পারবে। অর্থাৎ হচ্ছে যে সার্কুলার দেওয়ার আগ পর্যন্ত যারা ভর্তি হবে, সার্কুলার দেওয়ার আগ পর্যন্ত যারা ভর্তি হবে তাদেরকে অনলি 1000 এ ভর্তি হইতে পারবে এবং ৳৩০০ তাকে অগ্রিম দিতে হবে এবং ৳৭০০ পরবর্তীতে দিয়ে সে ক্লাস অ্যাটেন্ড করতে পারবে। তো এটাই হচ্ছে বিষয় যে আমাদের কোচিংয়ে যদি ভর্তি হইতে চান তাহলে কিন্তু আপনারা ৳৩০০ অগ্রিম পেমেন্ট করতে পারেন। অগ্রিম পেমেন্ট করে আপনি আপনার সিটটা কনফার্ম করে রাখতে পারেন এবং পরবর্তীতে আপনি যখন বাকি ৳৭০০ পেমেন্ট করবেন তখন কিন্তু আপনি কিন্তু অবশ্যই আমাদের ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন। পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করতে পারবেন এবং আপনারা অবাক হবেন যে অর্ধশত স্টুডেন্ট প্লাস তার চেয়ে বেশি স্টুডেন্ট কিন্তু আমাদের বিভিন্ন আইএসটি মানে হচ্ছে এই মানে প্রতিষ্ঠানগুলোতে আছে। থ্যাংক ইউ সো মাচ আসলে যারা আসবেন আমাদের আইএসটি ম্যাথস কোচিংয়ে কনগ্রাচুলেশনস। আর আমি আছি আ আচ্ছা, আমার পরিচয়টা একটু দিয়ে নেই। সেটা হচ্ছে আমি পড়াশোনা করেছি ঢাকা আইএসটি থেকে এবং আমার ইন্টার্নটা ছিল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এবং আমি বাংলাদেশের স্বনামধন্য মেডিকেল কলেজ ইউনিভার্সাল মেডিকেল কলেজের ফার্মাসিস্ট। তো আমার ওয়াইফও কিন্তু সে পড়াশোনা করেছে রংপুর আইএসটি থেকে এবং সে ইন্টার্ন করেছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে এবং সেও কিন্তু বাংলাদেশের স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানের সাথে এনগেজড আছে। আমি নামটা বলতে চাচ্ছি না একটু সিকিউরিটি প্রবলেমের জন্য। এবং এই কোর্সের মধ্যে সে মানে হচ্ছে আমরা দুজনের নাম আমরা বললাম। একটা হচ্ছে আমি নিজে থাকবো এবং পাশাপাশি হচ্ছে আপনাদের আমার আ ওয়াইফ থাকবে আপনাদের টিচার। সেও কিন্তু এনগেজড রয়েছে। তো আমরা দুইজনেই আবার বাংলাদেশের আ বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে এনগেজড এবং আমরা আশা করব যে ভালো গাইডলাইন, যে গাইডলাইনসটা দিলে এই সোসাইটির পরিবর্তন আসবে, যে গাইডলাইনসগুলো দিলে একটা স্টুডেন্টের ভালো হবে। একটা স্টুডেন্ট খুব ইজিলি সে একটা কমিউনিটির সাথে এনগেজড হতে পারবে। আ আরেকটা কথা আমি বলে নিই যে কোনো আসলে থার্ড পার্টি কোনো পারসনের আশা করে মানে হচ্ছে যে এই লাইনে আসা উচিত না। তার কারণটা হচ্ছে যে আপনি কাউকে ৳৫০,০০০ দিলেন, ৳১,০০,০০০ দিলেন। দিন শেষে দেখা গেল যে এই টাকাটা আপনি আ ধোঁকার সাথে মানে ধোঁকা খেলেন। তখন কিন্তু আপনার কিন্তু ফ্যামিলিও ভেঙে পড়বে। আপনার কিন্তু পরিবেশের যে ভারসাম্যটা আছে সেটা কিন্তু ইমব্যালেন্স হয়ে যাবে। দেখা গেছে যে আপনি তখন একটা প্রবলেমের মধ্যে পড়ে যাবেন। তো ইমব্যালেন্স পরিস্থিতিতে না যাওয়ার আগে ব্যালেন্স হন। ব্যালেন্স হওয়ার জন্যই আপনাদের এই কোর্স মেডিকেল টেক বিডির কিন্তু 1000 তো এটা আবার পরীক্ষার মানে হচ্ছে সার্কুলারের আগ পর্যন্ত। আর
১,০০০ এর মধ্যে আমি বলছি যে ৳৩০০ অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনি আপনাদের সিটটি কনফার্ম করে রাখতে পারেন যে হ্যাঁ, সেক্ষেত্রে এসএসসির স্টুডেন্টরাও পড়তে পারবেন, এইচএসসিতেও পড়তে পারবেন। এইচএসসিতে পাস করেছেন এবং এসএসসির যে সালটা হবে লাস্ট ইয়ার সেটা হচ্ছে 2020, তার আগে হইলে হবে না। তো এই ফুল বিষয়টা আপনাদেরকে বোঝানোর দরকার ছিল বলে আমি আজকে এত লং একটা ভিডিও তৈরি করছি। তো আশা করছি আমাদের সাথেই থাকবেন এবং আমাদের সাথে থেকে আমাদেরকে হেল্প করবেন এবং আপনাদের নিজেদের ক্যারিয়ারকে ব্রাইট করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি এই মুহূর্তে 4000 সাবস্ক্রাইবারের একটা বিশাল পরিবার। তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। সো গুড বাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।